প্রতিদিন সকালবেলা কিন্তু ওই সংসারের কাজ দিয়ে কিন্তু ব্লগ স্টার্ট করা হয় বা আমি নিজের থেকেই ব্লগ শুরু করি। আজকে কিন্তু অন্যরকম, আজকের ব্লগটি একদম সোজা তাতানকে নিয়ে। দেখো, ফ্রেশ হয়ে একটু ভাবলাম যে বাসি জামা কাপড় ছাড়বো, এই ফাঁকে তাতান উঠে তো দেখো কি হুড়ুস্থুল লাগিয়ে দিল আমার সাথে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আরেকটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কন্যার কোলে বসে আছি। তোমরা কি করো? আমার মাকে কাজ করতে দিচ্ছি না, আদর আদর হচ্ছি। একটা পাপি দাও আমাকে, দাও একটা পাপি দাও। তো আমি কি বলো তো, একটু ফ্রেশ হয়ে ভাবলাম একটু বাসি জামা কাপড় ছাড়ার আগে এইখানে একটু বসে ফেসবুকটা একটু দেখে নিই, তারপরে আমি অন্যান্য কাজে লেগে পড়বো। এই ফাঁকে দেখো তাতান উঠে কুলে বসে রয়েছে আর কিছুতেই আমাকে কাজ করতে দিবে না। তোমরা তো বুঝতেই পারছো যে কি করবে। তো যাই হোক, বাচ্চাদের সকালবেলায় এই দুষ্টুমিগুলো ভালোই লাগে খুব। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার তাতান তো ভীষণ মাঝে মধ্যে দুষ্টুমি করে, তো ওকে নিয়ে একটু মজা করছিলাম আর আমার ভীষণ ভালোও লাগছিল সকাল সকাল ওর সাথে একটু দুষ্টুমি করতে, আমারও ভালো লাগছে। সারাদিন তো সংসারের কাজ নিয়ে, তারপরে পার্লার নিয়ে, সমস্ত কিছুই নিয়ে পড়ে থাকি। তো ওদের সাথে সেরকমভাবে একটা আমার খেলা হয় না। তো ওর সাথে এখন সকালবেলা একটু দুষ্টুমি করতে ভীষণ ভালোই লাগছে। তো যাই হোক, আমিও বাসি জামা কাপড় ছেড়ে ভাবলাম ওকে একটু বই পড়িয়ে নিই, তারপরে সংসারের অনেক কাজ রয়েছে সেগুলোও কিন্তু করব। আর এই ফাঁকে জানো তো ওকে একটু ভাবলাম, 9টার ঘরে এখনও কোনো কাজ করিনি। রান্নাঘরটা ঝাড় দিয়েছি, বাসি জামা কাপড় ছাড়লাম। তো ভাবলাম ওকে অনেক দিন ধরে বই পড়ানো হচ্ছিল না, তো ভাবলাম একটু বই নিয়ে বসাই। আজকে তো একদমই পড়ছে না, জানি না কি হয়েছে। এই যে নানা বানা করছে। তো চলো এবার কাজকর্ম করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই বাসন মাজার আগে ছেলেদের খাবারটা বানিয়ে দিয়ে নিলাম। তো তাতান ও খেয়েছিল ওর কাকার সঙ্গে, তারপরেও আমি ওর জন্য ম্যাগি একটু বানিয়ে দিলাম। আর এখন যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমার কিছুতেই কমপ্লিট হয়নি। আর বড় ছেলে এদিকে গিটার নিয়ে বসছে, আর ওকেও খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন দেখো আমার বাসনপত্র কিছু রয়েছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে কিন্তু বেসিংটাও। আর প্রতিদিন এই যে এখন বেশ কয়েকদিন ধরে রৌদ্র হচ্ছে, বৃষ্টি পড়ছে, তার জন্য বাসন কিন্তু আমার ঘরেই মাজা হচ্ছে আর ধোয়া হচ্ছে। তো যাই হোক, বাসন মাজার পরে বেসিংটা যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই এই ফাঁকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, যখন রান্না করব তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এটা দুদিন আগের মানে রবিবারের ভিডিও, এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো, দুদিনের ভিডিও তোমাদের সাথে একসাথে শেয়ার করব, যেহেতু রবিবারের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তাই সোমবারের দিন অল্প করেছিলাম আর রবিবারের দিন অল্প পরিমাণে ভিডিও করেছিলাম, সেটাই আজকে একসাথে করে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে ব্রেড রয়েছে, তো আমি ব্রেডটা দেখতে দেখতে ওইদিকে আমার চাটা নামাতে নামে আমার ব্রেডটাই পড়ে গেল। তো যাই হোক, এটা আমার খাবার, জলখাবার বানিয়ে নিলাম। তো আমি খেয়ে এখন এই যে ছেলে গিটার বাজাচ্ছিল, তো একটু দেখতে আসলাম। তো
তো ছেলে গিটারও বাজানো কমপ্লিট হয়ে গেছে। তো ওর রয়েছে আজকে যেহেতু রবিবার, তো গিটারের ক্লাস। তো এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একদম খুব তাড়াহুড়ো, রবিবার দিন মানে খুব তাড়াহুড়ো। তারপরেও আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তার জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। ওইদিকে আমার ভাত হয়ে গেছে রাইস কুকারে, আর এদিকে দেখো আমি কিছু ওই যে মিষ্টি কুমড়োর ডোগা নিয়ে আসলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মসুর ডাল দিয়ে আর এই যে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে কিন্তু চচ্চড়ি করলে ভীষণ ভালো লাগে, সেটাই রান্না করব বলে এই যে ডগাগুলো নিয়ে আসলাম। আর আজকে দুপুরের রান্নার মধ্যে ওই সোয়াবিন আলু দিয়ে তরকারি করলাম। ওইটা ছেলের ভীষণ পছন্দর আর কি খাবার, এই যে সোয়াবিন আলু ও ভীষণ ভালোবাসে। আর আমার না সেরকম কি বলবো, ভালো লাগে, তারপরেও বা কী আর বলবো, তো একটু ঝাল ঝোল খেতে ইচ্ছে করছিল আমার। তো তার জন্য দেখো আমি ডাল দিয়ে এই যে মিষ্টি কুমড়োর ডুগো দিয়ে কিন্তু চচ্চড়ি করব। এই রেসিপিটা আমি কিন্তু শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা অবশ্যই দেখেছো। আর যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখো। আর রেসিপিটা খুব দারুণ হয় খেতে। তো এটা আমার মা অনেক আর কি, মা খুব রান্না করতো, আর সেখান থেকে আমার শেখা। আর সেই ভালো লাগে এটা রান্নাটা, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। তো এদিকে রসুন লাগবে, আর এটা খুব ইজিভাবে রান্না হয়, সেরকম মশলা লাগে না, খুব শর্টকাট একটা রেসিপি। তো তাড়াহুড়োই কিন্তু এটা রান্না করা যায়, খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমি ডালের মধ্যে কিন্তু ডগাগুলোকে দিয়ে কিন্তু শাকগুলো দিয়ে সেদ্ধ করে নিয়ে নিলাম। তার সাথে তো হলুদ দিয়েই নিলাম, আর এখন পুরোর মধ্যে রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পুরন দিয়ে এই যে ডালটা নামিয়ে নিলাম। তারপরে আর তো ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ছেলে গিটার ক্লাস গেল, তারপরে বৃষ্টি, এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তারপরে আর ভিডিও কমপ্লিট মানে সম্পূর্ণ করতে পারিনি। তারপরের দিন এটা তো সোমবার, তো সোমবার দিন দেখো এই যে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যেও তো কারেন্টের সমস্যা, অল্প পরিমাণে মোবাইলের চার্জ ছিল, সেটা দিয়ে এই যে একটু ভিডিও করছিলাম। ভাবলাম কারেন্ট তো চলে আসবে, তারপরে কোনো কারেন্টের কোনো খবর দেখছি না, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। তো দেখতেই পারছো বৃষ্টির জন্য উঠানো কিন্তু প্রচুর পরিমাণে জল পড়েছে। আর রবিবার দিন এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই ছিল আমার আজকের ছোট্ট মোট্ট ব্লগ। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা আর বেশি বড় হবেও না, আর বড় করছিও না। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, প্লিজ তোমরা কমেন্ট করো। আর তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করো, ভীষণ ভালো লাগে একটা লাইক করলে, আর একটা কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।